আপনার অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক চিন্তা, অনেক টেনশন, পেরেশানির শেষ নেই, বিপদের শেষ নেই, মুসিবতের শেষ নেই। প্রিয় দর্শক, আপনি যে কাজেই যান সেই কাজে আপনি সফল হতে পারেন না। আপনি লস খান, আপনি অকৃতকার্য হয়ে যান, হোঁচট খেয়ে যান। এইভাবে করে আপনি কঠিন টেনশন, কঠিন পেরেশানির মধ্যে পড়ে যান। প্রিয় দর্শক, আপনি চাষ করেন অনেক টাকা খরচ করে, এর পরেও চাষে আপনার উন্নতি হয় না, চাষে বরকত নেই, আপনার পর্যাপ্ত ফসল ওঠে না, পর্যাপ্ত ফসল হলেও আপনি সঠিক দাম পান না। এইভাবে করে আপনি লস খেয়ে যান, হোঁচট খেয়ে যান, অসফল হয়ে যান। প্রিয় দর্শক, আপনি ব্যবসা করেন, দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কিছুতেই আপনার উন্নতি হচ্ছে না, ব্যবসাতে আপনার কামিয়াবি নেই, আপনার সফলতা নেই। আস্তে আস্তে ব্যবসা মন্দার দিকে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, এইভাবে করে ব্যবসা শুরু করবেন বলে আপনি প্রস্তুতি নিয়েছেন, কিন্তু হাজারো বাধা বিঘ্ন আপনার সামনে আসছে, নানান সমস্যা, নানান বিপদের সম্মুখীন আপনি হয়ে যাচ্ছেন, ফলে আপনি ব্যবসা শুরু করতে পারছেন না। প্রিয় দর্শক, মন মতো একটি জায়গা আপনি পছন্দ করেছেন, ওখানে ব্যবসা করলে আপনার উন্নতি হবে, কিন্তু সেই জায়গাটা আপনি নিতে পারছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, এর পরেই বিরাট বাধা সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, ফলে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গাটা, আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যবসা শুরু করতে পারছেন না। আপনি চাকরি করেন কিন্তু প্রমোশন হচ্ছে না, চাকরিতে যতটুকু আয় আপনার হয় সেই আয়ে আপনার বরকত হচ্ছে না, যা আয় হচ্ছে সব খরচ হয়ে যাচ্ছে। এমন বিপদ, এমন মুসিবতের সম্মুখীন হয়ে পড়ছেন, এমন বালা আপনার জীবনে এসে যাচ্ছে, সেই বালাতে, সেই মুসিবত দূর করতে আপনার সব টাকা খরচ হয়ে যাচ্ছে। এইভাবে করে উপরন্ত আপনার ঋণ নিতে হচ্ছে। প্রিয় দর্শক, এইভাবে করে নানান দিক হতে আপনি অসফল, আপনি সফলতা পাচ্ছেন না, আপনি হার কাজে হোঁচট খেয়ে যাচ্ছেন, লস খাচ্ছেন। আপনার মনে হচ্ছে আপনার জীবনে যেন উন্নতি নেই, বরকতের দরজা যেন বন্ধ, উন্নতির দরজা যেন বন্ধ। প্রিয় দর্শক, আর এরই কারণে সংসারে সুখ নেই, সংসারে শান্তি নেই, সর্বদা আপনি পেরেশান হয়ে আছেন, অশান্তি, কলহ, বিবাদ লেগেই আছে, গুরুত্ব নেই, সম্মান নেই, ইজ্জত নেই, কেউ আপনাকে দেখতে পারছে না, ভালোবাসা নেই, মহাব্বত নেই। এইভাবে করে সংসারটা একেবারে অশান্তিতে ভরে গেছে। আপনি কঠিন টেনশনের মধ্যে, আপনি কঠিন পেরেশানির মধ্যে, আপনার জন্য রাস্তা খুলছে না। কোথায় যাবেন, কোন দ্বারে যাবেন, কোথায় গেলে শান্তি পাবেন, কোথায় গেলে আপনার ভাগ্য খুলবে, কোথায় গেলে আপনি সফলতা পাবেন, আপনার মনটা আনন্দে ভরে যাবে, আপনি একেবারে সুখে শান্তিতে থাকতে পারবেন, আপনার সব সমস্যার সমাধান হবে। প্রিয় দর্শক, এই রকম কোন দ্বার আপনার সামনে নেই, আপনি মুক্তির রাস্তা পাচ্ছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ সূরাটি আপনি যদি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে যদি আপনি তেলাওয়াত করেন মাত্র 41 বার, ইনশাআল্লাহ
আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবন হতে সব সমস্যাকে দূর করে দেবেন। বিপদ মুসিবত বাধা বিপত্তি যা আসে সব দূর হয়ে যাবে, মুক্তির রাস্তা মিলবে। এইভাবে করে আপনি আমলটি করবেন, যে কাজে আপনি যাবেন, যে কাজে আপনি আছেন, সব কাজে আপনি সফল হবেন। আপনি কখনো লস খাবেন না। চাকরিতে প্রমোশন হবে, ব্যবসা বাড়বে, ব্যবসাতে উন্নতি হবে, আল্লাহ পাক বরকত ঢেলে দেবেন। চাষ করবেন, চাষে এত বরকত হবে আপনি রাখার জায়গা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন। ফলে আপনার অভাব, আপনার অনটন, টাকা পয়সার তঙ্গি সব দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা এই আমলের বরকতে আপনার ঘরে শান্তি তিনি দান করে দেবেন। অশান্তি কলহ বিবাদ দূর হয়ে যাবে, মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, গুরুত্ব বাড়বে, সকলেই আপনাকে ইজ্জত দেবে, সম্মান দেবে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার ঘরটা, আপনার সংসারটা সুখে শান্তিতে ভরে যাবে। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি তিনার রহমতে, তিনি তেনার ফজল এবং কারামে, তেনার অশেষ রহমতে আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এইভাবে করে আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবেন। আপনি আপনার জীবনকে সুন্দর করে বানাতে পারবেন, এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন, এমন সুযোগ আপনাকে তিনি এই আমলের বরকতে দান করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি এই অসাধারণ ছোট্ট সূরাটি তেলাওয়াত করবেন, আমল করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। যে নেক আশা, যে নেক ইচ্ছা পূরণ হওয়া আপনার জন্য কঠিন ছিল, আল্লাহ সুবহানাহু তাআলা এই কঠিনকে তিনি সহজ করে দেবেন। এত সহজ করে দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছাতে আপনার সকল হাজত, আপনার সকল প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কেননা এই আমলের বরকতে মহান রব্বুল আলামিন আপনার প্রতি তিনি দয়াবান হয়ে যাবেন, দয়াশীল হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু তাআলার বিশেষ রহমত আপনার সঙ্গী হয়ে যাবে। আল্লাহ পাকের যে বান্দা ও বান্দির সঙ্গে মহান রব্বুল আলামিনের রহমত দয়া সঙ্গী হয়ে যায়, তার আর কোনো হাজত প্রয়োজন আর রুখে থাকে না, সব পূরণ হয়ে যায়। কেননা মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত তার সঙ্গী হয়ে গেছে। এই জন্য মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। হে পৃথিবীর বান্দা ও বান্দিরা, তোমরা যা ইচ্ছা করো সেই ইচ্ছাতে কিছুই হয় না। তোমরা ইচ্ছা করলে এই কাজে আমি সফলতা পাবো, আমি উন্নতি করতে পারবো, আমি কামিয়াব হব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইচ্ছা না থাকে তাহলে তুমি তোমার এই আশাকে পূরণ করতে পারবে না, তুমি কামিয়াব হতে পারবে না, তোমার চাকরিতে প্রমোশন হবে না, ব্যবসাতে তারাক্কি হবে না, চাষে মার খাবে, চারিদিকে তুমি মার খাবে, কেননা আল্লাহ পাকের ইচ্ছা নেই। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা শামিলে হাল হয়ে যাবে, তখন গোটা পৃথিবীর শক্তি
তোমাকে নাকাম করতে পারবে না, তোমাকে অসফল করতে পারবে না, তোমাকে বাধা বিপত্তি দিতে পারবে না, তোমাকে কেহই রুখতে পারবে না, তোমার উন্নতি বরকত সমৃদ্ধিকে কেউ রুখতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত শামিলে হাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে তিনি মালামাল করে দেন, কামিয়াবি দান করে দেন, বিপদ মুসিবত আলা বালা হতে মুক্তির রাস্তা আল্লাহ পাক বার করে দেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা তার সংসারকে, তার জীবনকে একেবারে শান্তি প্রশান্তি সুখ আরো যত ধরনের কল্যাণ মঙ্গল আছে, নিয়ামত আছে, আল্লাহ সুবহানাহু তাআলা দিয়ে তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে শুধু দুনিয়ার বুকে সফল করবেন না, মালামাল করবেন না, এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা পরকালীন জীবনেও আপনাকে কামিয়াব করবেন। কেননা এই সূরাটি তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু তাআলা জীবনের গুনাহ সমূহগুলোকে তিনি মাফ করে দেন। যে গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যেত, আপনাকে জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতো, যে গুনাহ লাঞ্ছনা অপমান এবং যত ধরনের খারাপি আছে, অমঙ্গল আছে, অকল্যাণ আছে, নুহুসাত আছে, বেবরকতি আছে, যত ধরনের খারাপি আছে আপনার জীবনে নিয়ে আসতো, আপনার জীবনে নিয়ে এসেছিল, আল্লাহ সুবহানাহু তাআলা সেই সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনাকে মুক্ত করে দেবেন, আপনাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই সূরাটি তেলাওয়াতের বরকতে মহান রব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনার প্রতি রহমশীল হবেন, দয়াশীল হবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে পরকালীন জীবনে কিয়ামতের কঠিন দিনে আপনার নাজাতের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমল, অসাধারণ এই সূরা, এই সূরাটি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আপনি দোয়া করেন, কামনা করেন, প্রার্থনা করেন, ইনশাআল্লাহ সেই প্রার্থনা, সেই দোয়া কবুল হয়ে যাবে। আপনি নিজের জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, যার জন্য দোয়া করবেন সব দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে এই সূরাটি আমল করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে এই দুনিয়ার লাইফকে এক সুখময় লাইফ, সুখ শান্তিপূর্ণ জীবন আল্লাহ পাক দান করবেন। অর্থাৎ আপনি সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, ইজ্জত সম্মান নিয়ে থাকবেন, গোটা দুনিয়া আপনাকে সম্মান করতে বাধ্য হবে। মৃত্যু থেকে শুরু করে কিয়ামত সব ঘাঁটিতে আল্লাহ সুবহানাহু তাআলা মুক্তির ব্যবস্থা করবেন, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে। সুতরাং অসাধারণ এই সূরাটির ওপর আপনি আমল করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আমলটি করার তরিকা কি। প্রিয় দর্শক, আপনি আমলটি করবেন, অজু অবস্থায় করবেন, সুন্দরভাবে অজু করবেন, পারফেক্ট অজু করবেন, প্রত্যেকটা অঙ্গকে সুন্দর করে 3 বার করে ধোবেন। আর অজু করাকালীন কারো সাথে কথা বলবেন না। অজু করতে করতে দুনিয়ার কথা বললে, কারো সাথে কথা বললে অজুর যে নূর, অজুর যে বরকত, সেটা হতে মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। যে নূর, যে বরকত আপনার আমলে ইখলাস এনে দিত, আপনার আমল কবুল হওয়ার ব্যাপারে বিরাট ভূমিকা রাখত, সেই নূর, সেই বরকত হতে আপনি মাহরুম হয়ে যাবেন। এই জন্য আপনি মনে করে, খেয়াল করে অজু করাকালীন
কারো সাথে কথা বলবেন না। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে আপনি দাঁড়িয়ে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাত্র একবার পড়বেন। প্রিয় দর্শক, এইভাবে করে কালেমায়ে শাহাদাত হয়ে গেলে এবার আপনি একটি পাক জায়গায়, পাক বিছানায় বসবেন। গোটা দুনিয়া হতে নিঃসম্পর্ক হবেন, অর্থাৎ মনোযোগ হাটিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোযোগ দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে এবং 100% বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, আমলটি করার পূর্বে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। জীবনের অতীত, জীবনের সমস্ত গুনাহ রাশির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার 3 বার পড়ে নেবেন। এরপর আপনি মাত্র একবার দরুদ শরীফ পড়বেন। দরুদ ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, যাদের দরুদ ইব্রাহিম জানা নেই, আপনার জানা যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, তবে মহাব্বতের সঙ্গে আপনি পড়বেন। দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি আপনি পাঠ করতে পারেন। তো আপনি মহাব্বত, ভালোবাসা উজাড় করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওপর আপনি দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি আল কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করবেন। সূরাটি হচ্ছে সূরাতুন নাসর। প্রিয় দর্শক, আমি একবার আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি সওয়াবের নিয়তে। আপনারাও আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ধীর স্থির ভাবে আস্তে আস্তে আপনি সূরাটি তেলাওয়াত করুন। মাত্র 41 বার বিরতিহীন ভাবে আপনি তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আপনার জীবনের এ থেকে জেড সকল মুসিবত, বালা, ফিতনা, নুহুসাত, বেবরকতি, নাকামিয়াবি সব দূর হয়ে যাবে। জীবনের মোড় ঘুরে যাবে। জীবন হবে অতি সুন্দর। আল্লাহ পাক সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ পাক যেন আমাদের এই দুনিয়ার হায়াতে সুখে শান্তিতে রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। যে জিনিসের অভাব রয়েছে সেই অভাবকে দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মালামাল করে দেন। তিনার হুকুম আহকামের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।